এবার সদ্যজাত শিশুদের ভিটামিন ঔষধে মাকড়সা জাতীয় পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বরে। মূলত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর এই যে ভিটামিন ঔষধ খাওয়ানো হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা, আর সেই ভিটামিন ঔষধেই পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসা মহলে। ভেজাল ঔষধ নিয়ে বারবার তৎপরতা লক্ষ্য করা গেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। গত কয়েক বছর ধরে নিম্ন গুণগত মানের ঔষধ প্রস্তুতিকারী সংস্থাগুলিকে ব্লকলিস্ট করেছে কেন্দ্র। তারপরেও কেন্দ্রের নজরদারিকে ফাঁক দিয়ে যাচ্ছে তারকেশ্বরের ঘটনা প্রমাণ করছে এটা। ভিটামিন ঔষধে পোকা মেলার পরে আতঙ্কিত হয়ে পড়েছেন তারকেশ্বরের বসাক দম্পতি। সিল করা ভিটামিন ঔষধের মধ্যে মাকড়সা জাতীয় পোকা দেখতে পান 2 মাসের শিশুর মা পায়েল বসাক। গত শুক্রবার স্থানীয় একটি ফার্মেসি থেকে বায়োজেন লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি ভিটামিন D3 টোন কেনেন অশোক বসাক ও তার 2 মাসের শিশুর জন্য, এবং তা স্থানীয় একটি নার্সিংহোমের শিশু চিকিৎসকের প্রেসক্রাইব করা। বাড়িতে গিয়ে স্ত্রীর হাতে দেন অশোক বসাক। স্ত্রী পায়েলের বসাকের দাবি, তার 2 মাসের শিশুকে ভিটামিন ওষুধটি খাওয়ানোর আগেই দেখতে পান ওষুধের শিশির মধ্যে কিছু একটা আছে। শিশির সিল না কেটে স্বামীকে দেন তিনি। স্বামী অশোক বসাক সংশ্লিষ্ট ফার্মেসি থেকে বিষয়টি জানানোর পর তারকেশ্বর ব্লকের স্বাস্থ্য অধিকারিকে অভিযোগ করেন। ফার্মেসির কর্ণধার জানান, চিরঞ্জিত দাস পুরো বিষয়টি সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে জানানো হয়েছে। অন্যদিকে তারকেশ্বরের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ হানিফ জানান, প্রথমে ওই ভিটামিন ঔষধটি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হবে এবং হায়ার অথরিটির কাছে ঔষধটি পাঠানো হবে। এরপর জেলা স্বাস্থ্য দপ্তর থেকে যা নির্দেশ দেওয়া হবে সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় নার্সিংহোমের ম্যানেজিং ডিরেক্টর সুপ্রকাশ যাদব জানিয়েছেন, সমস্ত শিশু চিকিৎসকদের জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রেসক্রিপশনে ওষুধটি লেখা হবে না বলেই জানিয়েছেন চিকিৎসকরা। ওষুধটার মধ্যে কি কি রয়েছে একটা মাকড়সা যে কিসের একটা ছাপ দেখা যাচ্ছে। মাকড়সা জাতীয়? হ্যাঁ, আমরা তো আর অত কিছু বুঝিনি। এটা কি দিদি বিপদ হতে পারতো তো? হ্যাঁ, একটা ছোট বাচ্চা ছেলে মানে খাওয়ানো মানে তার তো অনেক কিছু সমস্যার ব্যাপার। আজ ওর ছেলে হতো, কাল আরও ছেলেদের হতো। সময় দিয়েছিল, লিখেছিল ডাক্তার, ওটা একবার মানে 1 মাস খাওয়ানো হয়ে গেছে, এবার শেষ হয়ে গেছে, ওটা আনতে বলেছিল। নিয়ে এসছে, এটা ওপরে কিছু ভাসছে। আমি ওকে ফোন করে বললাম যে এরকম ভাসছে। ও নিয়ে গিয়েছিল দোকানে, দোকান বন্ধ ছিল। এবার এটা দেখে তো আর খাওয়ানো যাবে না বাচ্চাকে, এটা কিছু করা যাক। এটা ছিল এখনো কাটিনি। আপনি কিভাবে নজরে এলো কিভাবে আপনার? জোর বলতে আমি খুলতে গিয়ে যখন বাচ্চাকে খাওয়াবো, সিলটা কাটার আগে দেখছি এখানে ভাসছে। দেখে আমি ভালো করে দেখলাম জিনিসটা কি ভাসছে। আমি আর খাওয়াইনি, রেখে দিয়েছিলাম। এই সবাই জানুক এই জিনিসটা, এরকম ওষুধটা সব বাচ্চারাই খাবে। ওষুধ কিনতে গিয়েছিলাম, ওষুধটা নিয়ে শেষ হয়ে গেছিলো। ওষুধটা আর নিয়ে এসে দেখি, খাওয়ার সময় দেখছি ভেতরে নাকি পোকার মতো নড়ছে। যে ওষুধটা আর খাওয়ানো হয়নি, এবার কিনে রেখে দিয়েছে। আর ওষুধ দোকানে গিয়ে বলা হবে। এর আগেও তো এই ওষুধ কিনেছিলেন? হ্যাঁ, এর আগেও ওষুধ কেনা হয়েছিল। এটা দ্বিতীয়বার নাকি? এটা দ্বিতীয়বার। আর দেখে যদি খাইয়ে দেওয়া হতো বা এরকম যদি খাইয়ে দেওয়া হতো বাচ্চাকে, তখন কি হতো সেটাই। এই বিষয়টা নিয়ে কাউকে জানিয়েছেন, মানে এই যেখান থেকে ওষুধ নিয়েছেন বা চিকিৎসককে বা কর্তৃপক্ষ ওষুধ কোম্পানি কোথায় ফোন করেছিলেন বলছিলেন? না, ওখানে যাওয়া হয়নি। হয়তো যাবো, গেছিলাম আমি কালকে দুপুরবেলা, দোকান বন্ধ ছিল। আমি যাবো এবার, অন্য কাউকে আর জানানো হয়নি। কাস্টমার কেয়ারে ফোন করেছিলেন? কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম। ওই সংশ্লিষ্ট যে ওষুধের নাম, যে কোম্পানি, এটা নকল তো হতে পারে। নাম্বারটা দেওয়া আছে, ওতে ফোন করেছিলাম। ওরা বলছে আমরা কি করব। আচ্ছা, থাকতেই পারে ওরকম ওষুধে, আমরা কি করব এরকম বললো ওরা। ফোন করেছিলাম। এই ধরনের কি ঘটনা, মানে এই যে ওষুধের এই পোকা বা এসব, এই কি মনে হচ্ছে, এটা কি জাল ওষুধ না? হতে পারে তো, হতেই পারে, না হওয়ার কিছু না। এখন তো সবই তো জাল ওষুধ। কি হতে পারে? মানে জাল ওষুধ, এখন তো বেশিরভাগই জাল ওষুধ পাওয়া যাচ্ছে। আর আমরা কি করে বুঝবো কোনটা জাল কোনটা ভালো? খুবই দুঃখজনক ঘটনা, কারণ যে ড্রপটি পাওয়া গেছে সেটা D3 টোন বলে একটি বায়োজেন লাইফ সায়েন্স বলে একটি কোম্পানির একটি প্রোডাক্ট ড্রপ, D3 টোন ড্রপ। কারণ আমরা তো সকলেই জানি যে ড্রপ বাচ্চাদের, একদম নিউবর্ন বেবি যারা ইনফ্যান্ট, মানে বিলো 1 ইয়ার্স যারা বাচ্চা, তাদেরকেই ডাক্তারবাবুরা ড্রপ হিসাবে প্রেসক্রাইব করে। তো আমি নিজে সচক্ষে দেখলাম যে এই ড্রপটি সিল অবস্থায় ছিল, মানে পেশেন্ট পার্টি সিলটি কাটিনি এখনও। তো এর মধ্যে সামথিং কিছু ভাসছে, সেটা পোকা বা কি অন্য কোনো মেটেরিয়াল, যেটা থেকে আমি বুঝলাম পরিষ্কারভাবে এটা মেডিসিনের কোনো পার্ট নয়।
এটা একদমই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট একটা কোম্পানি থেকে হয়ে এসছে। তো আমরা কনফার্ম করলাম এই মেডিসিনটা আমার দোকান থেকেই পারচেস করা হয়েছে। তো এবং কোন ডিস্ট্রিবিউটার কাছ থেকে এসছে, কি ব্যাচ নাম্বার আমরা কম্পিউটার থেকে মিলিয়ে দেখেছি, আমরা কনফার্ম করেছি। তো আমি অ্যাজ এ ওনার হিসাবে আমি খুব আন্তরিকভাবে পেশেন্ট পার্টির কাছে ক্ষমা চাইছি, কারণ এটা আমারও কিছু করার নাই। আমি ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার থেকে নিয়ে এসেছি। এখানে যে ডিস্ট্রিবিউটার থেকে নিয়ে এসেছি সেটা তারকেশ্বরের একটি রেপুটেড ডিস্ট্রিবিউটার, মানে বলা যেতে পারে ডিস্ট্রিবিউটার নাম। না, তো আপনারা কি ওনারা তো আইনি ব্যবস্থার দিকে যেতে চাইছেন, তো সেদিক থেকে সহযোগিতা করবে? ওনারা যদি কোম্পানির দেখুন আইনি ব্যবস্থা বলতে ওনারা আমার এগেনস্টেও কমপ্লেন জানাতে পারেন, অথবা কোম্পানির এগেনস্টেও কমপ্লেন জানাতে পারেন। যদি আমার এগেনস্টে কমপ্লেন জানান সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, মেডিসিনটা রেপুটেড ডিস্ট্রিবিউটার থেকে আনা হয়েছে, সেটা আপনারা তদন্ত করে বা বিল দেখে সেটা আপনারা বিচার বিবেচনা করবেন। তো এটা আপনারা কোম্পানির এগেনস্টে ব্যবস্থা নিতে পারেন। তার মানে জন্য কোন কোম্পানির ঔষধ এটা? এটা বায়োজেন লাইফ সায়েন্স বলে একটি D3 টোন ড্রপ, যেটা বায়োজেন লাইফ সায়েন্স, আমি বলছি বায়োজেন লাইফ সায়েন্স বলে একটি কোম্পানি, যেটা D3 টোন ড্রপ একদম বাচ্চাদেরকে দেওয়া হয়, নিউবর্ন বেবি যারা, কারণ এখানে কাউকে কোনো পেশেন্টকে 6 ফোঁটা বা কোনো পেশেন্টকে 10 ফোঁটা দেওয়া, এটা ভিটামিন D3 ড্রপ। এই কোম্পানিটা কি লিস্টেড, মানে ড্রাগসের যে? হ্যাঁ, কোম্পানিটা তো দেখে মনে হচ্ছে লিস্টেড, কারণ এটা ফাসি রেজিস্ট্রেশন, কোম্পানি না বাইরের? FFSI রেজিস্ট্রেশন করা আছে। এটা মুম্বাই বেস কোম্পানি একটি, কারণ কেন্দ্র তো বহু সংস্থাকেই, মানে ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। BCDA আমরা একজন সদস্য, আপনি দেখবেন ওখানে আমার BCDA মেম্বারশিপ লোগো দেওয়া আছে। তো চারিদিকে মানুষ ডিসকাউন্টের চক্করে পড়ে জাল ওষুধ তো অবশ্যই খাচ্ছে। মার্কেটে গ্যাসের ওষুধ প্যান্ডি বা ক্ল্যাভাম এই ধরনের ওষুধ তো মার্কেটে জালে ছেয়ে গেছে। অনলাইনে যত ডিসকাউন্ট মানুষ বেশি চাইবে তত মানুষ বেশি জাল ওষুধ খাবে। এটুকু বলবো যে আপনারা একটু সচেতন হন, এবং ওষুধ যখন কিনবেন, বিশেষ করে বাচ্চাদের ওষুধ বা প্রেগনেন্ট মায়েদের ওষুধ যখন আপনারা কিনবেন একটু দেখে নেবেন, তার সঙ্গে একটু এক্সপায়ারি ডেটটাকে দেখে নেবেন। সেক্ষেত্রে এই যে কোম্পানিটা আপনারা যে বিজনেস করছেন বা এটা নিয়ে আসছেন, এটা কি রেপুটেড বা এটাকে বিশ্বাসযোগ্য? এটাকে মানে বায়োজেন লাইফ সায়েন্স মানে অ্যাটপার যদি বলেন, মানে আমি তো কোম্পানির স্ট্যান্ডার্ড সম্বন্ধে বলার এখতিয়ার নাই, তো মানে এটা সান সিপ্লা বা ডক্টর রেড্ডিস এই লেভেলের কোনো মেডিসিন কোম্পানি নয়। একটা জাস্ট নর্মালাইজড হবে, যেহেতু ডক্টর প্রেসক্রিপশান করেছিল, পেশেন্ট পার্টি ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী সেইভাবে প্রেসক্রিপশান মানে দেওয়া ওষুধ আপনার, এবং রেপুটেড ডক্টরই লিখেছেন, তারকেশ্বরের রিনাউন্ড একজন পেডিয়াট্রিশিয়ান, উনিই লিখেছেন ওনার প্রেসক্রিপশন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।